আর্থিক খাতে স্বস্তি এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কর্মসূচি কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার রাজধানীর পল্টন টাওয়ারে ইআরএফ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ব্র্যাপিডের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ডক্টর দেবপ্রিয় জানান, আগামী 6 মাসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশের অর্থনীতির সঠিক চিত্র তুলে ধরতে গঠিত দেশ শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান জানান, গেল 3 মাসে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপে যেমন উদ্দীপনা তৈরি হয়েছে তেমনি উদ্বেগও রয়ে গেছে। তবে এছাড়াও এত দিনেও কেন দুর্নীতি ও লুণ্ঠনের সম্পদ সরকার বাজেয়াপ্ত করেনি তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সুরক্ষাকে কার্যকর করা, এই তিনটে বিষয় একই সূত্রে গাঁথা। এটা একটা অন্যতম প্রধান আমাদের লক্ষ্য হতে হবে পরবর্তী 6 মাসের জন্য। দুর্নীতি, লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো, এগুলি বাজেয়াপ্ত হলো না কেন? এই সম্পদ কোথায় গেল? এই সম্পদ কেন সরকারের অধিগ্রহণে আসলো না? আইনানুগ পদ্ধতির ভিতর দিয়ে